এই মুহূর্তে নেত্রকোনায় আছেন সহকর্মী আলপনা বেগম, কিশোরগঞ্জে নূর মোহাম্মদ এবং সুনামগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই যাচ্ছে আলপনার কাছে। যে শুধু হাওর অঞ্চল এই পানিতে ডুবে নয়, এখন দেখা গেছে যে বেশিরভাগই যে অন্যান্য সমতল যে উপজেলাগুলো রয়েছে সেগুলো আসলে এই পানিতে ডুবে গিয়েছে। এবং দেখা গেছে যে মগরা নদীর পাড়ে যে মালনিবিল, এখানেও মানুষ কোমর পানিতে নেমে তাদের যে ধান তোলা শুরু করেছেন। আসলে চতুর্মুখী একটা দুর্যোগে পড়েছে নেত্রকোনা জেলার কৃষকরা। সেটি হচ্ছে যেমন এই জলাবদ্ধতার কারণে আজকের এই পরিস্থিতি। তারা কৃষকদের সাথে কথা বলে যেগুলো জানা গিয়েছে সেগুলো হচ্ছে, এক হচ্ছে যে পরিকল্পিত এই বাঁধ দেওয়ায় মাটি ফেলে ভরাট হয়ে গিয়েছে, জলাবদ্ধতা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে জ্বালানি সংকট ছিল, যখন এই ধান যখন কাটা শুরু হয়েছিল তখন কিন্তু যদি জ্বালানি সংকট না থাকতো তাহলে হয়তো মেশিনে কেটে ফেলতে পারতেন। পাশাপাশি যে বীজের একটি কথা আসছে, যেমন এই বীজ দিয়েছে যেগুলা, সেগুলো হচ্ছে যে বিদেশি বীজ এবং হাইব্রিড বীজ বলে বীজের মধ্যেও বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়েছে। কিছু ধান আগে পেকেছে, কিছু ধান পরে পেকেছে। কৃষক একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে বলতে কি, চারদিক থেকে তাদেরকে এক হলো প্রাকৃতিক দুর্যোগ, তারপরে আবার মানুষ সৃষ্ট দুর্যোগ, সকল দুর্যোগে এখন এই কৃষকদের উপর দিয়ে যাচ্ছে। মূলত এগুলোর পাশাপাশি আরেকটি যে ব্যাপার তারা যেটি বলছেন, আবার যে হারভেস্টার, কম্বাইন হারভেস্টার মেশিনের কথা যে বলা গেছে, সরকারি হিসেব মতো যদি যেগুলো দেখা যায় যে সেই হিসেব এই মাঠ পর্যায়ে সেই রকম ধরনের কাগজে কলমের হিসেব আর মাঠ পর্যায়ের যে মেশিনের হিসেব একরকম নয়। তো এটি মিলিয়ে সব মিলিয়ে কৃষকরা বলছিলেন যে তাদেরকে আসলে সকল কষ্ট তাদের পোহাতে হয়, আর সব ধরনের যত অনিয়ম হয় সেগুলো এই সরকার ভালোভাবে দেখভাল করে না। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা সর্বশেষ। আমি চলে যাব, কিশোরগঞ্জে রয়েছেন নূর মোহাম্মদ। টানা 4 দিনের বৃষ্টির পর গত দুদিন কিছুটা রোদের দেখা পেয়েছিল কিশোরগঞ্জের হাওরের কৃষক, কিন্তু আজ আবারও সেই দুঃসংবাদ। রাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। আমরা হাওরের যে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, এই টানা বৃষ্টিতে অনেক নতুন করে ফসলের জমি ডুবছে, বুড়ো ধানের জমি ডুবছে। এবং কৃষকরা যেটি বলছেন, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কোনো অবস্থাতেই তারা জমির ধান কাটতে পারছেন না। অনেক ক্ষেত্রে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষি বিভাগ যেটুকু বলছে তাদের হিসাব মতেই 8,000 হেক্টরের মতো জমি এরই মধ্যে পানির নিচে চলে গেছে এবং প্রতিদিন নতুন এলাকা জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা আসলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা যেটি বলছেন, এই প্রচণ্ড ঠান্ডা পানি এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে তারা নিজেরা কিছুতে এই ধান কাটতে পারছেন না, আর পাওয়া যাচ্ছে না শ্রমিক। অতিরিক্ত মূল্য দিয়েও আসলে শ্রমিক মিলছে না। আমরা এখন যেখানে আছি, যে কিশোরগঞ্জের বালিকলা হাওর, এই স্থানটিতে কিছুক্ষণ আগেও একজন কৃষক আমরা দেখতে পেয়েছিলাম যে শ্রমিক না পেয়ে তার সন্তানদের নিয়ে ধান কাটছিল, কিন্তু এই প্রবল বৃষ্টি শুরু হওয়ায় মানুষ চলে গেছে এবং মানুষ এই ধান কাটতে না পারায়, তার ছেলেদের নিয়ে ধান কাটতে না পারায়, লোকজন না পাওয়ায় তিনি আসলে গিয়ে রাস্তার পাশে একটি ট্রাকে অবস্থান নিয়েছেন। তো আবহাওয়া বিভাগ যেটি বলছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় আসলে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এখানকার যে প্রধান যে নদীর পানি, এই 4টির মধ্যে 3টি নদীর পানি বেড়েছে। তো বৃষ্টিপাত আরও অব্যাহত থাকবে। তো এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে মোটামুটি সবশেষ তথ্য। এবার আমরা যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে। এই দেখার হাওরে এখন কিন্তু শ্রমিক শূন্য রয়েছে, পাকা ধান ক্ষেত পড়ে আছে, কিন্তু শ্রমিকরা ধান খেতে আসছে না। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আপনি একটা জিনিস বলে রাখি, যে হাওর থেকে শুধু মানুষের খাবারের সংস্থান হয় না, এই হাওরের ধান থেকে হাওর থেকে মানুষের খাদ্য উৎপাদন হয়, হাওর থেকে গবাদি পশুর খাদ্য উৎপাদন হয়, পাশাপাশি হাওরের যে নিম্নমানের ধান সেগুলি থেকে গৃহপালিত পশু পাখির খাদ্য উৎপাদন হয়। এই যে তিনটি জীবনের অর্থাৎ 3টি প্রাণীর খাদ্যের উৎপাদনের ভাণ্ডার হলো হাওর। এবং এই হাওরের যে দুর্দশা, এগুলি আসলে এই বছরটা হলো, এখন হাওরে নবান্নের উৎসব চলার কথা থাকলেও হাওরে চলছে নবান্নের হাহাকার। এবং এই 16,000 হেক্টর জমির প্রায় 80,000 কৃষকের পরিবারে নবান্নের উৎসব নেই, আনন্দ নেই, তাদের বুকে রয়েছে এক বুক হাহাকার এবং ঋণ পরিশোধের দুর্ভাবনা, দুশ্চিন্তা। এবং তারা আগামীতে কিভাবে
কৃষি কাজ করবেন এবং কিভাবে জীবন ধারণ করবেন সেটি নিয়ে তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এবং তারা জানিয়েছেন যে এই হাওরটা আসলে বর্জ্যপ্রবণ এলাকা এবং হাওরের সুনামগঞ্জে 137টি হাওরে এই বিগত কখনো এই 37টি শ্রমিকদের ধান কাটা শ্রমিকদের নিরাপদের অর্থাৎ ধান কাটা শ্রমিকদের প্রাণ রক্ষার জন্য কোনো আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়নি। শ্রমিকরা অঘুরে বজ্রপাতে মারা যায় প্রতি বছরই। এবছরও সুনামগঞ্জে বজ্রপাতে 9 জন শ্রমিক মারা গেছে শুধুমাত্র হাওরের আশ্রয় কেন্দ্র না থাকার কারণে এবং হাওরে বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে। আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটা অভিযোগ করেছেন যে বিগত সময়ে হাওরের যে ধান কাটা শ্রমিক এবং কৃষকদের কল্যাণের জন্য আসলে সেরকমভাবে কোনো কাজ করছে না। আজকে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণ হলো অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে হাওরের এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং তারা জানিয়েছেন যে আগামীতে হাওরকে নিয়ে সুষ্ঠু গবেষণা এবং সমীক্ষার ভিত্তিতে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে ধান কাটার সবশেষ। ছিলাম নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জে।